পৃথিবীতে আমরা মার খাই কেন? আল্লাহর হাবিব বলেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, এমন সময় আসবে মসজিদের সামনে দিয়ে মুসলমানেরা হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়ার জন্য লোকেরা আসবে না, বেশি দূরে যাওয়া লাগবে না, মসজিদগুলোর দিকে তাকায় দেখেন সামনে দিয়ে আল্লাহর গোলাম মুসলমানেরা হেঁটে চলে যায়, নামাজের সময় মুসল্লি পাওয়া যায় না। এমন মুসল্লি সারা বাংলাদেশে থাকলেও মগবাজারে নাই। আছে আশেপাশে যে বাসাগুলো আছে, এরকম মুসলমান কি আছে আপনার কাছে মনে হয়? সংখ্যা কিরকম হবে? না না, একটা পার্সেন্টেজ কত, কিরকম পার্সেন্টেজ হবে? আমাদের ফাহাদ ভাই বলছে 80%, দায়িত্বটা উনি নিছে। কিন্তু আমি যদি বলতাম যে 80% লোকই নামাজ পড়ে না, তাহলে কথাটা একটু খারাপ শোনা যেত। তাহলে আপনারাই কোন, 80% লোক যদি নামাজ না পড়ে, তাহলে নামাজ পড়ে কত পার্সেন্ট? 20% লোক নামাজ পড়ে। এইটাও যদি আপনি দেশগ্রামের হিসাবে মিলান, আহারে, অনেক জায়গায় আমরা নামাজের জন্য যখন ফজরের সময় দাঁড়াই, আমি দেখি মাত্র 5-6 জন লোক। এরকম জায়গায় আমি নামাজ দাঁড়াইছি, মাত্র 2 জন ছিল, ইমাম আর মুয়াজ্জিন। আমরা 3 জন মিলা হয়েছে 5 জন। এই যদি আমাদের মসজিদের চিত্র হয়, মার কি অন্যরা খাবে না আমরা খাবো? সে আমরাই যদি বলি আল্লাহ আবাবিল দেয় না কেন, তাহলে বলেন তো দেখি, আবাবিল আসলে পরে ইহুদিদের পাথর ইহুদিদের মাথায় না মেরে ওই পাথর তো আমাদের মাথায় মারার কথা, ঠিক না ভাই? এরপরে আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, এমন সময় আসবে মুসলমানের ছেলে হয়ে মূর্তি পূজা করবে। এখন করে না করে না? আমি যদি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে একটা জরিপ নেই, কি পরিমাণ মানুষের ঘরে এখন বড় বড় পুতুল আছে, আপনি দেখবেন অধিকাংশ ঘরে ঢাকা শহরে আমরা এত বড় বড় পুতুল রাখছি, কোল বালিশ বানাইছি পুতুল দিয়া। এই যে পুতুলগুলা ব্যবহার করছেন, এগুলো সব কাইন্ড অফ মূর্তি। ঘরগুলো আমরা ধ্বংস করে ফেলছি, মুসলমানের ঘর নেই, রহমতের ফেরেশতা আমাদের ঘরে ঢুকতে পারে না। এরপরে নবীজি বলেন, ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ, এমন সময় আসবে মসজিদের ভিতরে হট্টগোল হবে, চিল্লা চিল্লি হবে, মারামারি হবে, হানাহানি হবে, কাটাকাটি হবে। হয় কি হয় না? এরপরে নবীজি বলেন, এমন সময় আসবে ইল্লা আলা হুসালাতিম মিনান নাস, মানুষের ভিতরে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমি এই মসজিদে বসে যদি এখন জিজ্ঞাসা করি, একটা সময় তো ব্যাংক ছিল না, একজন আরেকজনের কাছে আমানত রাখতো টাকা পয়সা। এইরকম আমানত যদি এখন রাখেন, রাখার আগে আপনি চিন্তা করবেন কয়বার, যদিও প্রথম কাতারে নামাজ পড়ে, কিন্তু আসলে কি আমার টাকাটা ফেরত দিবে? এরপরে যদি টাকা গিয়ে আপনি চাইছেন, বলবেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি টাকা? তাহলে মানুষের ভিতরে এখন আর ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না, তখনই পৃথিবীতে আযাব আসবে। এরপরে নবীজি বলেন, এমন সময় দেখবা কবরের সামনে দিয়ে মানুষ হেঁটে হেঁটে যাবে, আফসোস করে বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আমার আফসোস,
এই কবরে যদি আমি ঘুমায় যেতে পারতাম, এই কবরে যদি শুয়ে যেতে পারতাম, এই কবর যদি আমার জায়গা হয়ে যেত, আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ আমারেও তুমি তোমার কাছে নিয়ে নাও। ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ছোট ছোট বাচ্চা চিৎকার করে বলে, আমিও যদি শহীদ হয়ে যেতে পারতাম। একটা বাচ্চার সাক্ষাৎকার ভাইরাল হয়েছিল। বাচ্চাটা শক্ত রুটি খেতে না পেরে দীর্ঘদিন রুটিটা শক্ত হয়ে গেছে, পচে গেছে। শুকায়া এই রুটি যখন বাচ্চার সামনে দিয়েছে, রুটিটা হাতে নিয়ে বাচ্চা বলতেছে, আল্লাহ তোমার কাছে না অনেক রিজিক আছে, আমারে তুমি নিয়ে নাও। আয় আল্লাহ আমাকে তুমি শহীদ করে নাও, আল্লাহ তুমি আমারে কবুল করে নাও। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা যখন এইভাবে কান্দে, ইয়া লাইতানি মাকানা, হায় আল্লাহ কবরটাকে আমার ঠিকানা বানায় দাও, আপনি বুঝে নিবেন। সময়টা ভয়াবহ হয়ে গেছে, সময়টা বড় কষ্টের চলছে। নবী আলাইহিস সালাম বলেন, হাত্তা তুরাল আরদু দামান, সারা দুনিয়া জোড়া, সারা দুনিয়াতে মুসলমানের রক্ত ঝরবে। ওয়ায়াকুনুল ইসলামু গরিবা, ইসলামের নাম নিলে মানুষ সবচেয়ে দুর্লভ মনে করবে। বর্তমান সময়ে আপনি বোরকা পরলে মানুষ সবচেয়ে দুর্লভ মনে করবে যে এরই কোত্থেকে আসছেন। আমাদের বাংলাদেশের চিত্রটা ভিন্ন। ওয়ার্ল্ডের বহু দেশে আপনি গেলে অবাক হবেন, সৌদি আরবেরও বহু নারীরা বিমান পর্যন্ত কোনো বোরকা নেই। কথাটা বলতে বড় কষ্ট লাগে, বিমান পর্যন্ত কোনো বোরকা নেই। যখন সৌদি আরবে বিমানটা ল্যান্ড করেছে, এরপরে ভ্যানিটি ব্যাগ থেকে একটা বোরকা নিয়ে পরে উনি এই পবিত্র ভূমিতে প্রবেশ করছে। মুসলমানদের যখন এত অধপতন, আল্লাহর আযাব তো এই জন্যে। আজ আমাদের অধপতনের কোনো শেষ নেই। অধপতন কোথায় গিয়ে থামছে একটু হিসাব করে দেখেন। আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়াকতুলা আখাহু, আপন ভাই ভাইকে শহীদ করে দিবে, আপন ভাই হয়ে ভাইকে মেরে ফেলবে। এমন দৃশ্য কি আমাদের দেশে আছে? এইরকম দৃশ্য এখন অহরহ। আপন ভাই ভাইকে মেরে ফেলতেছে। কিসের কারণে? সামান্য কিছু সম্পদের লোভে আপন ভাই ভাইকে শহীদ করে ফেলেছে। এরপর আল্লাহর হাবিব বলেন, আবাহু, বাপকে পর্যন্ত শহীদ করে ফেলবে, মাকে পর্যন্ত শহীদ করে ফেলবে। রমাদান মাসে বাপ দাঁড়ায় নামাজ পড়তেছে, সন্তান এসে ছুরি দিয়ে আঘাত করেছে, বাবা নিথর হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। যেই সন্তানের জন্য প্রবাস জীবনে দিনের পর দিন কষ্ট করেছে, এমন সন্তানের ছুরি ঘাতে বাপ শহীদ হয়ে গেছে। মাকে সন্তান ভরণ পোষণ দেয় না, মায়ের উপরে জুলুম নির্যাতন করে, ধমক দিয়ে মাকে কথা বলে, বাবার খোঁজ খবর নেয় না। বাপ মা যদি অমুসলিমও হয়, বলেন কি হয়? আপনি মুসলিম, বাপ যদি অমুসলিমও হয়,
এরপরেও আপনি বেয়াদবি করতে পারবেন না, সুন্দর ব্যবহার করতে হবে। বড় আফসোস, আমরা অনেকে বাপের কদর বুঝি না। আমার তরুণদেরকে বলি, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান, মা বাপের কাছ থেকে দোয়া নেন। হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার আগে কার কাছ থেকে? এটা তো সবাই বললেন না, কার কাছ থেকে? মা বাপের কাছ থেকে দোয়া নেন। ব্যবসায় সফলতা আসতেছে না, হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার আগে মা বাপের কাছ থেকে দোয়া নেন। আমি আজকেও আসতে কি, আমার আম্মা মাত্র বাড়ি থেকে আসছে, আজকেও আসতে গিয়ে আম্মারে আমি খুঁজে বের করছি। কারণ আমাদের দুই জায়গায়, ছোট ভাই থাকে উপরে, আমি থাকি নিচে। আম্মারে খুঁজে বের করে আম্মার কাছ থেকে দোয়া নিয়ে আমি আসি। প্রতিদিন অন্তত মায়েরে বলবেন, বের হওয়ার সময় বললেন আম্মা একটু দোয়া করেন, আব্বা একটু দোয়া করেন। এতে কি আপনার ইজ্জত কমে যাবে? মা বাপ যদি খুশি হয়ে যায়, রিদার রাব্বি রিদাল ওয়ালিদ, মা বাপ যদি খুশি হয়ে যায়, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই যে কথাগুলো বলতেছি বুক ফেটে যাচ্ছে। আজকে আমাদের ভিতরে এই অন্যায়গুলা ঢুকে গেছে। নবীজি বলছেন এমন সময় আসবে, লুকা ইবনু লুকা, বদকার লোকেরা সব জায়গায়, বদকার লোকেরা ক্ষমতা দেখাবে, বদকারের ক্ষমতা চলবে, ইমানদারদের উপরে তারা প্রভাব ফেলবে। কোন জায়গায় হয় না একটু হিসাব করে দেখেন। ইমানদারদেরকে সারা দুনিয়ার ভিতরে কোণঠাসা করা হচ্ছে। খোদ সৌদি আরবে আপনারা অবাক হয়ে যাবেন, বহু আলেম এখন জেলখানার ভিতরে আছে শুধু মিউজিকের বিরুদ্ধে বলার কারণে। বহু আলেমকে সৌদি আরবে জেলখানায় রাখা হয়েছে। আরব বিশ্বের অবস্থা ভয়াবহ। আজকে আমাদের এই মসজিদে মুসল্লিদেরকে সাক্ষী রেখে আমি বলতে চাই, প্যালেস্টাইনের বিষয়ে যদি নির্দিষ্ট সমাধানে মুসলিম দেশ যদি অবস্থান না নেয়, এখনো পর্যন্ত যদি দায়িত্ব কর্তব্য নির্ধারণ না করে, আল্লাহ পাক শুরু করেছে লস অ্যাঞ্জেলেস থেকে, ক্যালিফোর্নিয়া থেকে শুরু হয়েছে, দাবানল জ্বলে উঠছে। যেই দাবানলের উৎস কেউ জানে না। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, দাবানল জ্বালিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা ক্যালিফোর্নিয়াতে। ক্যালিফোর্নিয়ার এই দাবানল ক্যালিফোর্নিয়া থেমে থাকবে না, লাস ভেগাসে ছড়িয়ে পড়বে। ইউরোপের বিভিন্ন প্রান্ত অদৃশ্য আগুনে জ্বলবে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে সে যা করবে তার বিপরীত বলবে, যেটা বলবে তার বিপরীত করবে। সে বলছে আসার পরে কোনো রকমের যুদ্ধ নাই, অথচ সেই করার মাস্টার প্ল্যান নিয়েছে সে জানে না আমেরিকার তছনছ হওয়ার সময় ঘনায় আসছে। জোরে কোন আল্লাহু আকবার। আজকে আপনারা লিখে রাখেন খাতা কলমে, এই দুনিয়ার ভিতরে যারা বিরুদ্ধে আগুন জ্বালিয়েছে আল্লাহ তাদেরকে জ্বালায় দিবেন। যারা প্যালেস্টাইনের ক্ষুধা নিবারণের জন্য ভূমিকা রাখে নাই, আরব দেশের বহু দেশের ভিতরে দুর্ভিক্ষ হবে। আরব দেশের বহু দেশের ভিতরে বন্যা প্লাবন এমন ভাবে হবে, তারাও ত্রাহি ত্রাহি করবে। আল্লাহর আযাব গজব সেদিন তারা দেখবে, শুধুমাত্র মুসলমানের পক্ষে না আসার কারণে। ঠিক কিনা বলে? সময় আসতেছে, সময় আসছে, ভয়াবহ একটা সময় আসতেছে। 2025 কতটা ভয়াবহ বার্তা নিয়ে যাবে আপনারা দেখবেন। সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, এরপরে যিনি বাইতুল মুকাদ্দাসকে বিজয়ী বানায়া দিবেন তিনি কে? অনেকে বলতেছেন হুজুর ইমাম মাহদি আসলে বিজয় হবে। তা আমাদের কোনো কাজ নাই,
হয় আল্লাহ আবাবিল পাঠাবে, না হয় হুজুর ইমাম মাহাদিরে পাঠাবে। আমাদের আর কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে খাওয়া দাওয়া, আর যত ফুর্তি আমোদ আছে সব আমরা করব, তারা মার খাবে। আল্লাহ তাআলা এইভাবে চলতে দিবে না। এই দুনিয়ায় ইমাম মাহাদি আলাইহিস সালাম আসার আগে মুসলমানদের কপালে অনেকগুলো মাইরাস। কারণ আমার ভাইদের মাইরের সময় আমরা ফিরেও তাকাই নেই। শুধু বাংলাদেশের কথা চিন্তা করেন, বদ্বীপের মতো একটা দেশ, এর চতুর্দিকে অমুসলিম দিয়ে ভরা। এই দেশটাকে যিনি মহব্বত করে ভালো রেখেছেন, শান্তিতে রেখেছেন, ইমানের বলে বলিয়ান করেছেন, আর কিছু না দিলেও ইমানের বল আর হিম্মত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ইমানের শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই শক্তি যদি আপনারা কাজে লাগান, আগামীর পৃথিবীর নেতৃত্বে বড় ভূমিকা রাখবে এই বাংলাদেশ। জোরে বলেন আল্লাহ। আজকে তাকায় দেখেন আফগানিস্তান কোথায় চলে গেছে। তাদের মুদ্রা ডলারকে এখন টেক্কা লাগায় দিয়েছে, ডলারকে ছাড়িয়ে যাচ্ছে তাদের মুদ্রা। আফগানিস্তানের প্রোডাক্ট সারা ওয়ার্ল্ডে মুসলিম কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলেছে, সারা দুনিয়ায় ছড়ায় পড়েছে। আমি দক্ষিণ কোরিয়াতে গিয়েছি এবছর, আমি অবাক হয়ে গেছি। সুবহানাল্লাহ, যত হালাল জায়গা আছে সব জায়গায় বিভিন্ন প্রোডাক্টের নিচে লেখা মেড ইন আফগানিস্তান। আমি চিন্তা করলাম, আল্লাহর জমিনে লোক সংখ্যা দিয়ে আল্লাহ বিজয় দেয় না। রাশিয়াকে পরাস্ত করে, আমেরিকার মতো পরাশক্তিকে পরাস্ত করে দুর্বল মাজলুমদেরকে আল্লাহ বিজয় দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য মুসলিম মিল্লাতের ঐক্যবদ্ধ উম্মা কনসেপ্টকে জাগ্রত করার জন্যে, আমরা যে এক উম্মা, আমাদের ভিতরে কোনো ডিভাইড নেই, আমরা এক উম্মা, আমাদের ভিতরে কোনো মতপার্থক্য থাকবে না। মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে আমরা এক হব, নেক হব, এই আশা যদি আমাদের ভিতরে জাগ্রত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আগামীর নেতৃত্ব মুসলমানদেরকে দিবে।